আরেকটি মহিলাকে ফেলে দিয়ে পরিচয় পাইছেন ভাই? ওনার নাম কি? পরিচয় পাইছেন? আপনার নাম কি? কোথায় আসছিলেন আপনি? কেন আসছিলেন? কেন নাম কি? আপনার নাম কি? মালিবাগ কেন আসছিলেন? কেন আসছিলেন? প্রিয় দর্শক, আমি নয়ন রায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক, ভিডিওটা আপনারা দেখলেন এবং শুনলেন। এটা স্বাধীন বাংলাদেশ? এটা কি স্বাধীন বাংলাদেশ? বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশিরা বলার চেষ্টা করে, কিন্তু সেখানে একজন মহিলা, সেও নিরাপদ নয়, তাকেও এরকম হেনস্থার ভিতরে পড়তে হবে? সি 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 দর্শক, এই ভিডিওটা আমি দেখছিলাম আর আমার চোখে মানে কি বলবো, শরীরে কাটা দিয়ে উঠছিল, কাটা দিয়ে উঠছিল যে আমি এটা কি দেখছি যে বাংলাদেশে একজন মহিলাকে এইভাবে হেনস্থা করা হবে। মানে প্রকাশ্যে সবার সামনে দিনে দুপুরে একটা মহিলা, সে এসছে, সে যেই হোক না কেন, যেই মহিলা হোক না কেন, যতই অপরাধ করুক না কেন, তাকে এইভাবে হেনস্থা করা হবে। দেখুন, হাজার হাজার মানুষ সেখানে রয়েছে, সেখানে একজন মহিলাকে এইভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে। পিছন থেকে দেখুন চুলটাকে কিভাবে টানাটানি করছে এবং
মানে মানে বেঁচে ফিরে এসছে এক হিসাবে এই মহিলা বেঁচে ফিরে এসছে। জানি না আজকে কপালে কি ছিল, ওখানে যদি কয়েকজন মানুষ যদি তাকে না বাঁচাতো হয়তো তার ওখানে মৃত্যুই হয়ে যেত। এতটা এতটা নির্লজ্জ, এতটা নির্লজ্জ মানুষ আমি কখনো দেখিনি যে একজন মহিলার উপরে এইভাবে অত্যাচার করতে পারে। দর্শক, এই মহিলার নাম হচ্ছে ফাতেমা। তিনি এসেছিলেন হচ্ছে মালিবাগ থেকে এসেছিলেন ওই ধানমন্ডিতে, যে শেখ হাসিনার শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছিল, সেখানে হয়তো তিনি এসেছিলেন কোনো কারণে, হয়তো দেখতে এসেছিলেন। যেটা খবর সেটা জানা যাচ্ছে আওয়ামী লীগেরই লোক, এটা খবর পাচ্ছি যতটা। কিন্তু একজন আওয়ামী লীগ করা মানুষ, সে তো বাংলাদেশের নাগরিক, তাকে সে যদি অন্যায় করে থাকে, যদি কেউ অন্যায় করে থাকে, তাকে আইনত ভাবে ব্যবস্থা নেওয়া হোক, পুলিশের কাছে যাওয়া হোক। পুলিশ যেটা অন্যায় করেছে তার বিচার পুলিশ করতে পারে, আপনারা তো করতে পারেন না, এটা কেউ করতে পারে না। সাধারণ মানুষের কোনো অধিকার নেই যে একজন অন্যায় করেছে তার বিচার করবে। যদি সে বা তারা কেউ যদি কোনো অন্যায় করে থাকে, সেখানে আইন আছে, আদালত আছে, সেখানে বিচার হবে। আপনারা এইভাবে তাকে হেনস্থা করবেন? একজন মহিলা, তার সঙ্গে এরকম ব্যবহার, এরকম দুর্ব্যবহার। মহিলার নাক মুখ চোখ দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কতটা আতঙ্কের ভিতরে ছিল মহিলা, কতটা আতঙ্কের ভিতরে ছিল। মানে গায়ে কাটা দেওয়ার মতন একটা ভিডিও দেখা যায়, দেখছিলাম আর মানে অবাক হচ্ছিলাম যে এটা কি চলছে বাংলাদেশে। এটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। দর্শক, আইন কি আছে বাংলাদেশের? আইন নিয়ে বলছি যখন, আইন কি আছে? বর্তমানে যিনি সরকার প্রধান আছেন, মানে উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেভাবে সরকারটাকে চালাচ্ছেন, মানে এইভাবে একটা দেশ কখনো চলতে পারে না। যা ইচ্ছে তাই। আপনারা জানেন চিন্ময় মহাপ্রভু, তাকে বিনা বিচারে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে, তার জামিনটা দেওয়া হচ্ছে না। এত ভাবে চেষ্টা করা হচ্ছে তার জামিনের জন্য, সেই জামিনটা তাকে দেওয়া হচ্ছে না। বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছে। এবং বাংলাদেশের যারা মানে গুণী ব্যক্তি যারা, তারাও বলছে যে চিন্ময় মহাপ্রভু এটা করতে পারে না। আমি সেখানে একটা ভিডিও দেখিয়েছিলাম যে সে বলছে যে চিন্ময়কে এইভাবে আটকে রাখা ঠিক হয়নি, কারণ তার সঙ্গে আমার কথা হয়েছে, কারণ সে দেশদ্রোহী নয়, সে দেশের ক্ষতি চায় না, আমি তাকে চিনি। কিন্তু এটা কেন আটকে রাখা হয়েছে চিন্ময় মহাপ্রভুকে? যে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এই সরকার, এই ইউনূস, এই জিহাদি জঙ্গি, এই জামাতিদের রাজ চলছে। কারণ শেখ হাসিনা থাকতে আমরা এরকম ভিডিও কখনো দেখিনি বাংলাদেশে। প্রকাশ্যে হুমকি দিচ্ছেন জেহাদি জঙ্গিরা এবং আল কায়দার জঙ্গি তারা। কিন্তু দর্শক, আমি বলতে লাইন ছেড়ে চলে আসলাম। কিন্তু যেটা নিয়ে আমি বলতে চাই, এই যে মহিলা, একে এইভাবে অত্যাচার করা হচ্ছে, এইভাবে একটা মানুষকে, একটা মহিলাকে অত্যাচার করা যায়। এবং যখন লাস্টে তাকে বলছে ভাই আর মারামারি করবেন না, আর মারবেন না, তখনও তাকে মানে মারার চেষ্টা হচ্ছে। তাকে পিছন থেকে গলায় একটা ওড়না ছিল, সেই ওড়না কিভাবে তাকে মানে গলায় পেঁচিয়ে, মাথায় পেঁচিয়ে, চুল ধরে টান, পিছন থেকে টান, মানে কি অবস্থা, চর থাপ্পড় লাথি। একজন এত হাজার মানুষ সেখানে একজন মহিলাকে মানে এইভাবে অত্যাচার, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা অন্যায়। বাংলাদেশে কি আইন আছে? আইনের শাসন আছে? জোর জুলুম জবরদস্তি, এটা ছাত্র আন্দোলন। ছাত্ররা কোথায়? এটা নতুন বাংলাদেশ। আর ছাত্ররা কি শিখছেন? কি ছাত্র এরা কি ছাত্র যে একজন মহিলার উপর এইভাবে অত্যাচার হচ্ছে? এটা কি ছাত্র? এরা কারা ছাত্র? কিসের ছাত্র এরা? দর্শক, কি বলবেন? এই গায়ে কাটা দেওয়ার মতন ভিডিও আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আমি কি ভিডিও দেখছি আমি। মানে একদম তালিবানি শাসন চলছে, তালিবানি কায়দায় আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে। একজন মহিলা, সে ছেপ নয়। দিনে দুপুরে তাকে এইভাবে অত্যাচার করা হবে, সে যেই হোক না কেন, যতই অন্যায় করুক না কেন। অন্যায় করলে সে বিচার আদালত করবে। আপনারা কারা? আপনারা তাকে এইভাবে হেনস্থা কেন করছেন? কি বলবো দর্শক, কি বলবেন? এই ভিডিও দেখা যায়,
কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।